আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, কখনো কি ভেবেছেন আন্তর্জাতিক বাণিজ্যে যে ট্যাক্স বা শুল্ক বসানো হয় তা কি কেবল একটি দেশের অর্থনীতি রক্ষার জন্য, নাকি এটি অন্য দেশকে নিয়ন্ত্রণে রাখার কোনো শক্তিশালী হাতিয়ার? আজ আমরা বিশ্ব রাজনীতির এক অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এন.ও. ক্রুগারের একটি সাম্প্রতিক নিবন্ধনে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিবন্ধটির শিরোনাম হলো ট্রাম্পের শুল্ক যুদ্ধের আড়ালে গ্যাংস্টার রাজনীতি। এখানে আলোচনা করা হয়েছে কিভাবে যুক্তরাষ্ট্র শুল্ক এবং নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেবল প্রতিপক্ষ নয়, বরং জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশগুলোকেও চাপে রাখছে। বিশেষ করে অটোমোবাইল শিল্পে 25% পর্যন্ত শুল্ক বসানোর ভয় দেখিয়ে দেশগুলোকে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগে বাধ্য করার এক নতুন কৌশল আমরা দেখতে পাচ্ছি। বিষয়টি নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তবে দেখা যাবে এটি কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়। বেসিক্যালি এটি এক ধরনের অর্থনৈতিক জবরদস্তি। জাপানকে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়ে $550 বিলিয়ন বিনিয়োগে রাজি করানো হয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়াকেও $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে হয়েছে। এর ইম্প্যাক্ট কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য বেশ নেতিবাচক হতে পারে, কারণ যখন মুক্তবাজার অর্থনীতির জায়গায় রাজনৈতিক চাপ প্রয়োগ করে বিনিয়োগ আদায় করা হয়, তখন বিশ্বজুড়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। রেজাল্ট হিসেবে রপ্তানিকারক এবং আমদানিকারক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এই অনিশ্চয়তার ফলে ডলারের মান বেড়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বদলে আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, যে কোনো দেশের সরকার তার জাতীয় স্বার্থ রক্ষা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের যে মূল ভিত্তি, অর্থাৎ বাজার প্রতিযোগিতা, সেখানে যখন রাজনৈতিক পক্ষপাতিত্ব ঢুকে পড়ে, তখন বিশ্ব অর্থনীতি তার স্বাভাবিক গতি হারায়। আমাদের সোশ্যাল কনটেক্সট বিবেচনায় নিলে দেখা যায় সাধারণ মানুষ চায় স্থিতিশীল এক অর্থনৈতিক পরিবেশ, কিন্তু ট্রাম্প প্রশাসনের এই অনিয়মিত শুল্ক ঘোষণা এবং হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলছে। আমাদের মনে রাখা দরকার, কেবল পেশিশক্তি বা জবরদস্তি নয়, বরং ন্যায়সঙ্গত এবং বিজ্ঞানভিত্তিক তদারকি ঠামই পারে বিশ্ব অর্থনীতিকে নিরাপদ রাখতে। অ্যাকচুয়ালি টেকসই উন্নয়নের জন্য জবরদস্তির চেয়ে পারস্পরিক সহযোগিতার রাজনীতি অনেক বেশি কার্যকর। বন্ধুরা, আপনারা কি মনে করেন, শুল্ক আরোপের মাধ্যমে কি সত্যি কোনো দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কল্যাণ সম্ভব, নাকি এটি বিশ্ব বাণিজ্যে কেবল অস্থিরতাই বাড়াবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আর ভূ রাজনীতি ও আন্তর্জাতিক অর্থনীতির এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।